الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد: والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. محبت পড়ুন দরুদ ও মুমিন ভাই বসিয়া, আপনার দরুদ শুনেন নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাঁদো তুমি, কে আছে তোর আপনা? বিপদের কান্ডারি গো নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. استغفر الله إن الله غفور رحيم. সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইরা, দূরে কাছে পর্দার অন্তরালে মা বোনেরা, সর্বস্তরের মুসলমান রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র শাবানুল মুআজ্জমের শেষের দিকে জুমাবারে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য সকলের আগে আগে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমার শাস্তি ভয়াবহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া শেষ করে আমরা আমাদের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব নয়। মহান রব্বুল আলামিন সূরাতুল আ'রাফের শেষের দিকে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি পৃথিবীর সব সাগর মহাসাগরকে কালি বানানো হয়, সাগরের পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহ তাআলা তারপরে বলেন, এবং এগুলাকে যদি আবার দ্বিগুণ করা হয়, আর মহান রব্বুল আলামিনের শান মান আল্লাহর প্রশংসা লেখা হয়, আল্লাহ বলেন লানাফিদাল বাহার, এই সাগরের পানি শুকিয়ে যাবে। পৃথিবীর সব গাছগুলোকে কলম বানাইলে কলমের কালি শেষ হয়ে যাবে, তারপরও মহান রব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করা দরকার। রব্বুল আলামিন দয়া করে আমাদের বাঁচায় রাখছেন। আমাদের বয়সের অনেকে দুনিয়ায় নাই, কবর দেশে চলে গেছেন, ঠিক কিনা? আমরা যারা যে বয়সের আছি, আমাদের বয়সের অনেক আমাদের খেলার সাথী, পড়ার সাথী, প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেকেই দুনিয়ায় নাই। আল্লাহ যে আমাদের বাঁচাইয়া রাখছেন, আল্লাহর শুকরিয়া। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, এই কারণে এই নিয়ামতকে, হায়াতকে কাজে লাগাইতে হবে, সময়কে গনিমত মনে করতে হবে, প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টাকে অনেক বড় মূল্যবান সম্পদ মনে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের হিসাব নেবেন, সময়ের হিসাব নেবেন, এই সময়টা আমরা কোন কাজে ব্যয় করেছি। হাদিসে পাওয়া যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম, এই যৌবনের শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছ? আল্লাহু আকবার। হিসাব দিতে হবে। এজন্য আমরা মুসলমান আত্মসমর্পণকারী দল, যে জাত, যেই দল, যেই শ্রেণীর মানুষ সব সময় তাদের রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তারা হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ পড়েন। তারা বলে কি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মৃত্যু, আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ পড়ে। তো আজকে এমন এক জমানা, এমন এক সময়ে আমরা উপনীত হয়েছি ভাই, বাবারা আমার, ফিতনার জমানা। যেই জমানা সম্পর্কে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। দেখেন, আমার নবী যখন বিদায় হজের ভাষণ দেন, আমার নবীর ভাষণের মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো ছিল, এর মধ্যে একটি কথা হলো, এক মুসলমানের মাল, মুসলমানের সম্পদ, তার ইজ্জত, তার রক্ত আরেক মুসলমানের কাছে আমানত। সুবহানাল্লাহ পড়েন। এক মুসলমানের সম্পদ
তার ইজ্জত, তার রক্ত মানে তার জান আরেকজনের কাছে, এটা আমানত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একজনের মাল আরেকজনের মাল অন্যায় গ্রাস করিও না, দখল করিও না, আত্মসাৎ করিও না, লুটপাট করিও না। কিন্তু দেখা যায় অনেক পথ হারা মানুষের চলাচলের মধ্যে বিঘ্নতা ঘটায় দেয়। মানুষ ব্যবসার কাজে বের হয়েছে, বিভিন্ন প্রয়োজনে বের হয়েছে, রাস্তার মধ্যে কিডন্যাপ করে, ডাকাতি করে, টাকা পয়সা, মোবাইল টোবাইল যা আছে সব কিছু নিয়ে যায়, আসেনি? এমনকি জান পর্যন্ত চলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে ঘোষণা দিলেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানব জাতিকে হত্যা করলো। একজন মানুষকে কেউ যদি হত্যা করে অন্যায়ভাবে, তাহলে গোটা মানব জাতিকে কি করলো? হত্যা করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি একজন মানুষের জীবন বাঁচানো হয়, মনে করেন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, আজকে দেখবেন রাস্তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক বিপদ আপদ মানুষের ঘটে, আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকি, ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি, তাকে অ্যাম্বুলেন্স আনতে হবে, হসপিটালে পাঠাইতে হবে, এরকম খুবই কম পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, গত কিছুদিন আগে চুনারঘাটে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, হঠাৎ করে দেখি আপনার এক বনের ফেনে আগুন লেগে গেছে। আমরা হুজুররা মিলে সবাই মিলে পানি দিয়া ফেনের আগুন নিভাইছি। তো একজন মানুষ যখন মুসিবতে পড়ে, তাহলে আরেকজন মুসলমানের দায়িত্ব হলো তার বিপদে আগায় আসা। সুবহানাল্লাহ পড়েন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেন যে একজন মানুষের জীবন বাঁচাইলে গোটা পৃথিবীর মানব জাতির জীবন বাঁচানো হলো। সুবহানাল্লাহ পড়েন, একজনের জীবন বাঁচাইলে আপনি গোটা পৃথিবীর মানব জাতির জীবন বাঁচাইলেন। তাহলে যারা ডাকাতি করে, মানুষের মাল চুরি করে, আত্মসাৎ করে, এরা কি মানুষ না পৃথিবীর মধ্যে পশুর চাইতে অনেক নিকৃষ্ট? পশু পাখিদের অন্তরে মায়া আছে, কিন্তু মানব রূপে অনেক হায়ানা, যারা কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। মুসলমানকে, একজন প্রকৃত মুসলমানকে নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানকে আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি উত্তর দিবেন? যে শুধু লেবাস পরলে মুসলমান নাকি? আমার নবী বলেন, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং যার মুখ থেকে আরেক ভাই নিরাপদ রয়েছে। সুবহানাল্লাহ পড়েন, হাত এবং মুখ থেকে আরেকজন নিরাপদ রয়েছে। আপনার শক্তি আছে, আরেকজনকে মেরে দিলেন, শক্তি আছে তার উপর অন্যায়ভাবে প্রতিশোধ নিলেন, শক্তি আছে তার উপর জোর জবরদস্তি করলেন, এটার নাম ইসলাম নয়। আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন, মুখ দিয়ে আপনি যা মন চায় তাকে আপনি গালি দিয়ে দিলেন, অন্যায়ভাবে তার বিরুদ্ধে কুৎসারটনা করলেন, গীবত করলেন, মিথ্যা বললেন তার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নয় নয়, তোমার হাত এবং তোমার মুখ, এই দুই জিনিস থেকে মুসলমানকে তুমি নিরাপদ রাখবে, তাহলে তুমি হলো এক নম্বরের মুসলমান। সুবহানাল্লাহ পড়েন, মুখ এবং হাত। আজকে আমরা দেখেন, যদি তার সন্তান হয় 5 জন, 10টা ছেলে হয়, 5টা ছেলে হয়, আমরা গর্ব করে বলি আমার 5টা লাঠি আছে, আসেনি? কিসে যা খুশি করে নে, আমি দেখব। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, এটা এমন করা ঠিক নয়। আল্লাহ আপনাকে আওলাদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন আপনাকে, আপনি আপনার সন্তানদের জন্য দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জুড়ে পড়েন আল্লাহু আকবার। কি তো বন্ধু, প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলা সন্তান নেককার হওয়ার জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আপনার সন্তান এবং স্ত্রী, পরিবারের যারা সদস্য আছে তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ নিজেই কোরআনে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো, হে আমার রব, আমাকে দান করো এমন স্ত্রী, এমন সন্তান যাদেরকে দেখলে পরে আমার চক্ষুগুলা শীতল হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ পড়ে। এমন আওলাদ আল্লাহ তুমি দান করো, এমন স্ত্রী সন্তান আমার পরিবারের সদস্য দান করো যাদেরকে দেখলে পরে আমার চক্ষু এবং আত্মা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের অনেক সমস্যা, ঘরে গেলে শান্তি নাই, বাসায় গেলে অশান্তি, ঝগড়া ঝাঁটি, এই গালাগালি চিল্লামিলি সবসময় হইসই। এরকম ফ্যামিলি আছে কিনা? নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘরের মধ্যে সব সময় নারীরা সব সময় চিল্লামিল্লি করে, সব সময় কথা কাটাকাটি করে, ওই ঘর থেকে আল্লাহর রহমত চলে যায়। ওই ঘর থেকে কি হয়ে যায়? আল্লাহর রহমত চলে যায়। তো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, মাল দিয়েছেন, এটা নেয়ামত, এটা শুকরিয়া আদায় করেন এবং সৎ ব্যবহার করেন। এটা গর্ব করার জন্য নয় যে আমার 5টা লাড়ি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, এর দেখা নেই। নাউজুবিল্লাহ বলেন। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, আমি 2 শ্রেণীর মানুষকে বেশি মোহাব্বত করি, বেশি ভালোবাসি। 2 শ্রেণীর মানুষকে আমি বড় বেশি ভালোবাসি, তারা আমার পেয়ারা, আমার প্রিয় মানুষ, তারা আমার বান্দা। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর হচ্ছে যারা রাগের সময় নিজেকে সংবরণ করে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা ঠিক আছে। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। সুবহানাল্লাহ পড়েন। আজকে দেখেন আমরা রাগ এমন এক জিনিস, রাগের কারণে অনেক সময় স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়। আছে কি না? হ্যাঁ, রাগের কারণে সন্তানদেরকে এমন মার মারে। আমি কয়েকদিন আগেও দেখেছি যে স্ত্রী পরকীয়া করেছে, এর জন্য স্বামী তার 2টা বাচ্চাকে, আমাদের সোনারঘাটের ঘটনা, তার 2টা বাচ্চাকে মেরে ফেলছে বিষ খাওয়াইয়া, নিজেও পরে বিষ খাইয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়েন। ইদানিং রিসেন্টলি ঘটনা। কেন ভাই এমন কেন করবেন? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগ কার পক্ষ থেকে আসে? অতিরিক্ত রাগ ভালো না। রাগ মানুষকে একেবারে গুনাহে কবিরার দিকে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। রাগকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় জিহাদ এবং মুজাহিদের কাজ। সুবহানাল্লাহ পড়ে। সবচেয়ে বড় মুজাহিদকে, সবচেয়ে বড় জিহাদিকে, সবচেয়ে বড় ধৈর্যশীলকে, যে রাগের সময় নিজেকে কন্ট্রোলিং করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু টিপস দিয়েছেন যে রাগ যদি উঠেই যায় এগুলো তোমরা করো। 1 নম্বর রাসূল বলেন, মাটির দিকে চাও, কারণ আমাদের মূল হলো মাটি থেকে। মাটির মানুষ যখন মাটির দিকে নিচ দিকে চায়, আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ হয়। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও যদি রাগ নিয়ন্ত্রণে না আসে, রাসূল বলেন তুমি ওযু করো, ওযু করে নাও। ঘরের মধ্যে বেশি রাগ উঠলে ঘর থেকে বের হয়ে যাওয়াটা বেস্ট, ঠিক কিনা বলেন? আবার যখন রাগ নিয়ন্ত্রণে আসে আপনি ঘরের ভিতরে যান, কারণ বেশি রাগ উঠলে পরে এমন হতে পারে ঘরের মধ্যে অঘটন ঘটে যাইতে পারে। তো আমার নবী বলেন ওযু করো, ওযু করলে রাগ নিয়ন্ত্রণে আসে। আর নাম্বার 3 হচ্ছে, এরপরও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ পড়েন। রাগের টিপস কি? রাগের মেডিসিন কি? ওষুধ খেলে রাগ কমে? কথা বলেন। এমন কোন পৃথিবীর কোন ডক্টর আসেনি যে রাগের চিকিৎসা আপনাকে দিবে? আমার নবী চিকিৎসা দিয়ে গেছেন। আপনি নিচের দিকে চাইবেন, নিচের দিকে, মাটির দিকে ওযু করবেন, তা না হলে নামাজে দাঁড়াই যাবেন, দেখবেন অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে রাগ নিয়ন্ত্রণ চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ বলেন, আমি 2 শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসি। ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে যারা নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আর একেবারে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তাকে পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা আছে। প্রতিশোধ না নিয়েও সে মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়।
এর শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেই সময় মক্কা বিজয় করেন, আমার নবীর সাথে হাজার হাজার সাহাবায়ে কেরাম, নবীজির সাথে অনেক শক্তি, নবীজির হাতে তখন অনেক শক্তি। নবীজির কাছে ইসলামের যত বড় বড় পাহলুয়ান, সাইয়েদনা উমরের মতো পাহলুয়ান মুসলমান হয়ে গেছেন, শক্তির কোনো অভাব নাই। আমার নবী যখন মক্কা শরীফে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় করে নিলেন, সমস্ত মক্কা রাসূলের নিয়ন্ত্রণে চলে আসলো। আমার নবী কি ঘোষণা দিলেন, ও মক্কার কুরাইশরা, আজকে তোমাদের কাছে আমি কোনো প্রতিশোধ নিব না, তোমাদের উপর আমি কোনো অন্যায় করব না। হযরতে সাইয়েদনা ইউসুফ নবী আলাইহিস সালাম যেভাবে ওনার ভাইয়েরা ওনাকে কষ্ট দিয়েছিল, ইউসুফ নবীর ভাইয়েরা, ঠিক কিনা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সবাই মিলে ইউসুফ নবীকে এমন কষ্ট দিছে, কি করছে তারা? সবাই মিলে ওনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিছে মেরে ফেলার জন্য। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেন। রাসূল পাক বলেন, যেইভাবে ইউসুফ আলাইহিস সালাম ওনার সকল ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, প্রতিশোধ নেন নাই, আমি আজকেও আমার সম্প্রদায়, আমার কওম, গোটা মক্কাবাসীকে মাফ করে দিলাম, কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি যে 10 বছর পরে হলো তোমাকে ধরব, নাউজুবিল্লাহ। হয় তোমার যেমন হাতে মারতে পারছি না, কিতে মারমু বাতে, নাউজুবিল্লাহ কইতেন না। কি সুন্দর সুন্দর শ্লোক মিলাইয়া আমরা মানুষকে এই সমস্ত কথা বলি। আল্লাহ বলেন তুমি প্রতিশোধ নিবা, ঠিক আছে নেও, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি সুযোগ দিয়ে দিয়েছি, আমি সুযোগ দিলাম, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। যখন ছোট বাচ্চারা, কিশোরীরা যখন ঘুড়ি উড়ায় আসমানে, সকালবেলায় ঘুড়ি ছাড়ে, সন্ধ্যায় আবার হাতের কাছে নিয়ে আসে, আল্লাহ বলেন আমিও তোমাদের ছেড়ে দিয়েছি, একদিন আমি রব্বুল আলামিনের কাছে আসতে হবে। দুনিয়ায় যদি তুমি প্রতিশোধ নেও আর কাউকে ক্ষমা না করো বান্দা, তোমার যে 70 বছর বয়সে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, আমি আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আমরা মানুষ হয়ে মানুষকে ক্ষমা করতে জানি না, তাহলে 70-80 বছরের যে গুনার পাহাড়, এগুলা কি আল্লাহ মাফ করবেন? মানুষ হয়ে মানুষকে ক্ষমা করতে জানি না। এমনও দেখছি আপন ভাই পর্যন্ত বাইরের দিকে আমরা চাই না। যেমন না বাহিরের সমস্যা, ঘরের ভিতরে আমরা বেশি সমস্যা, যেটা বলেন না, যেমন না বাহিরের সমস্যা, তার চেয়ে বেশি, 1000 গুণ বেশি সমস্যা আমরা নিজেদের পরিবারের মধ্যে। বাহিরে দিয়ে তো আমরা সবাই ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার রাসূলের শিক্ষা কি? আমার নবীজির শিক্ষা হলো ইবদা বিমান তাউল, আগে তোমার নিজের কাছ থেকে শুরু করো, ভালো কাজটা আগে নিজের পরিবার থেকে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজটা আগে নিজের পরিবার থেকে শুরু করা। আমরা বাহিরে খুব ভালো কাজ করি, কিন্তু পরিবারের ভিতরে ভালো কাজ দেখাই না। আসেন এরকম? পরিবারের ভিতরে খুব বীর বাহাদুর, খুব বীর পুরুষগিরি আমরা দেখাই, কিন্তু বাহিরে দেখা যায় হক কথা আমরা বলি না, মানে বিপরীত। বন্ধুরা, আমাদের রাসূল বলে আগে নিজে থেকে শুরু করো, ঘরের মানুষকে আগে ভালো কাজের দাওয়াত দাও, ছেলেকে নামাজের কথা বলো, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, ঠিক কিনা? আমি ইমাম সাহেব হুজুর নামাজের কথা বলি, কিন্তু আমার বউ যদি নামাজ না পড়ে, কথা কই না? হাজি সাহেব, গাজী সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, যত পৃথিবীর বড় বড় সাহেব থাকুক না কেন, ভালো কথা মুখ দিয়া বলি, কিন্তু ঘরের মানুষকে আমরা নামাজ পড়াইতে পারি না। আসেন এরকম? হ্যাঁ, তাহলে কি হবে? মুখ দিয়ে বড় বড় কথা বললে কি লাভ হবে? ঘরের ভিতরে আমরা এগুলো বলি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ কোরআনে বলেন সর্বপ্রথম তুমি তোমার পরিবারের মানুষকে নামাজের নির্দেশ দাও। আমরা যে জুমাতে আইছি, কয়জনের দাওয়াত দিছি আজকে? জুমাতে যে আইছি আমরা, কয়জনকে নিয়ে আইছি হাতে করিয়া? কেউ বলছেন কয়জনকে যে এবারে নামাজে আসো, আজকে জুমাবার? হ্যাঁ, এটা কি হুজুরের দায়িত্ব? মাক দেখালি এটা কি আনন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাসূল বলেন তোমরা যার যার অবস্থান থেকে এক একজন ইমাম। সুবহানাল্লাহ পড়েন। আপনার পরিবারে আছেন, আপনি ঘরের ইমাম। ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, ব্যবসা প্রতিষ্ঠানের ইমাম। অফিসে আছেন, অফিসের ইমাম। দায়িত্বশীল যারা, যে যে সেক্টরের, আমার নবী বলেন তুমি সেই সেক্টরে ইমাম, দায়িত্বশীল। প্রত্যেকের কর্মস্থল সম্পর্কে মহান রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজ করার দায়িত্ব আমরা খালি ইমাম আর খতিবদেরকে দিয়ে দিচ্ছি। কথা কোন ঠিক নেই, প্রত্যেকের দায়িত্ব ভাই। আর আপনি যদি একজন মুসলমানকে কষ্ট করে দাওয়াত দিয়া বুঝাইয়া সুঝাইয়া যদি ভালো কাজের দিকে আনতে পারেন, আমার রাসূল বলেন নামাজ পড়ে যতটুকু নেকি হবে, নামাজ পড়ে যতটুকু সওয়াব হবে, আল্লাহ তার সমপরিমাণ নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে তার ধৈর্য সহকারে নিয়ে আসছেন বুঝাইয়া সুঝাইয়া মসজিদে, আপনি ততটুকু সমান নেকি পাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কেউ যদি কোনো মুসলমানকে ভালো কাজের দিকে নিয়ে আসে তার কতটুকু নেকি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, কেউ যদি কোনো মুসলমান ভাইকে একটা ভালো কাজের দিকে নিয়ে আসে তাহলে ওই ব্যক্তি যেন দ্বীনের পথে জিহাদ করে যতটুকু সওয়াব, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, মসজিদে যদি সবাই আসে, মসজিদে যদি সবাই আসে তাহলে এই মসজিদে জায়গা হবে? বাংলাদেশের কোনো মসজিদে জায়গা হবে না। আল্লাহু আকবার বলেন। কোনো মসজিদে জায়গা হবে না। বাংলাদেশে 3 লক্ষ মসজিদ রয়েছে। কত? আলহামদুলিল্লাহ কইতেন না? আরো তো দিন দিন মসজিদ বাড়তেছে না? মোটামুটি গণনা করে 3 লক্ষ মসজিদ। 3 লক্ষ মসজিদে ধরেন 2 জন করে 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন, ঠিক কিনা? তাহলে মুসল্লির সংখ্যা কত? সুবহানাল্লাহ কইতেন না? সবাই যদি মসজিদে যায়, সবাই যদি মসজিদে আইসা জুমা পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, আপনারা বলেন মসজিদে জায়গা হবে নাকি? দেখবেন সমাজের মধ্যে শান্তি। সমাজে যদি শান্তি কায়েম করতে চাই তাহলে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এখনো পর্যন্ত আপনি পরিসংখ্যান করে দেখেন যে 5% মনে হয় নামাজি না আমরা। শতকরা 5 জনও নামাজি পাওয়া যাবে না। যেটা বলেন, তাহলে এই সমস্ত মুসলমান ভাইয়েরা যে আপনার অন্যায় রাস্তায় আছে, জাহান্নামের রাস্তায় আছে, তাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে আসা সবার দায়িত্ব কিনা? আপনি কি চাইবেন আপনার ছেলেটা দুজকে যাও, মেয়েটা দুজকে যাক, স্ত্রী দুজকে যাক? সবাই কি চাই আমরা? তাহলে আপনি যেভাবে মসজিদে আসছেন আল্লাহকে খুশি করে জান্নাতে যাইবেন, আপনার সন্তানকে আপনি জান্নাতি বানান, স্ত্রী সন্তানকে জান্নাতি বানান, এটা আপনার দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে অনেক ছেলে মেয়েরা আল্লাহর কাছে কমপ্লেইন দিবে, আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে কোনোদিন কোরআন পড়ার কথা বলে নাই, কোরআন শিক্ষার সুযোগ করে দেয় নাই, নামাজ পড়ার কথা বলে নাই, নামাজের প্রশিক্ষণ দেয় নাই। আল্লাহ যত দোষ আছে আমার মা বাবার, আপনি যে এত কষ্ট করে তার লালন পালন করলেন, আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে কেস করে দিবে নিজের আওলাদ, নিজের সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, হে মুমিনরা, তোমাদের মাল এবং আওলাদ এই 2 জিনিসে যাতে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তোমরা দূরে সরাইয়া না রাখতে পারে। আর যারা এরকম করবে তারা এই দুনিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই 2 জিনিস, মাল এবং আওলাদ, পৃথিবীর সৌন্দর্য আবার পৃথিবীর ফিতনা, দুজকে নিয়ে যাওয়ার 1 নম্বর মাধ্যম। সঠিক জায়গায় যদি আমরা সদ্ব্যবহার করতে পারি মাল এবং আওলাদ, এই 2 জিনিসকে, তাহলে এই 2 জিনিস আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার,
বেশি ফুর্তি আনন্দ বালা না। আমি প্রায়ই বলি যে বিয়ের আগের রাতে আমরা যে ফুর্তি করি, এই জন্য ম্যাক্সিমাম ফ্যামিলি ভাঙ্গা যায়। কথা বল না, বিয়ের আগের রাতে গায়ে হলুদ নষ্টামির নামে আমরা যে গুনাহ করি, এই সমস্ত কারণে ম্যাক্সিমাম পরিবার ভাঙ্গা যায়। কথা বল না, পত্রিকার রেফারেন্স অনুযায়ী ঢাকা শহরে প্রতিদিন 30টা সংসার ভাঙতে ডিভোর্স হচ্ছে। কতটা? ঢাকা শহরে শুধু এটার পরিসংখ্যান। তাহলে সারা দেশে কত ফ্যামিলি ভাঙে প্রতিদিন? জুড়ে বলেন। এর এক নম্বর কারণ কি? এর এক নম্বর কারণ হলো ওই যে শুরু করছি গুনাহ দিয়া। একটা যুবকের দায়িত্ব ছিল যে আল্লাহর কাছে দোয়া করা বিয়ের আগে, যে আল্লাহ তুমি আমার এমন একজন জীবন সঙ্গী মিলাইয়া দাও যাকে পেয়ে আমার পরিবারটা রহমতে ভরে যাবে। একটা মেয়েরও কর্তব্য ছিল আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে এমন একটা স্বামী মিলাইয়া দিও যে স্বামীকে পেলে পরে আমার পরিবারটা জান্নাতে ভরে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমাদের সমস্যা হলো মূলের মাঝে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আপনাদের খেদমতে বিনীত আরজ, রমজান তো আসছে, ঠিক না? এমনও আল্লাহর যদি হুকুম হয় আগামী জুমাবার দিবাগত রাত আমরা সাহারি খেয়ে নিব আলহামদুলিল্লাহ পড়ে, যদি চাঁদ ওঠে। রমজান আসন্ন, আমাদের একটা প্রস্তুতি আছে কিনা? কি প্রস্তুতি? বেশি করে এক মাসের বাজার এমনভাবে করবো যাতে গরিব যারা কেনার সুযোগ না পায়। খিদা কই? হ্যাঁ, আপনার টাকা আছে, আল্লাহ আপনার নিয়ামত দিচ্ছেন, আপনি এইভাবে জমা করবেন না। এটার জন্য রমজান আসে নাই। সুবহানাল্লাহ পড়েন। বেশি বাজার করার জন্য রমজান শরীফ আসে নাই। সিয়াম শব্দের অর্থ হচ্ছে আত্মসংযম। রোজা শব্দের অর্থ কি? আত্মসংযম। রাসূল বলেন শুধু উপবাস থাকার নাম রোজা নয়। আপনার দরকার 1 বস্তা চাল, কিনলেন আপনার 10 বস্তা। আপনার দরকার 5 লিটার তেল সয়াবিন, আপনি কিনলেন 20 লিটার। আপনার টাকা আছে, আরেকজন গরিব মানুষ তো নাই। এই কারণে বাজারের মধ্যে এমন প্রভাব পড়ে সাধারণ মানুষ কেনার তৌফিক নাই। হ্যাঁ, কৃত্রিম অভাব তৈরি হয়ে যায়। এই মুহূর্তে দেখবেন বাজারে তেল নাই। আপনার যদি ব্যবসায়ী এলাকা না, এটা সয়াবিন তেল কিন্তু অলরেডি বাজারে নাই, থাকলেও অনেক দাম দিয়ে আমরা কিনতেছি। এটা বলে কৃত্রিম অভাব, মূলত অভাব না। এক শ্রেণীর অসাধু ভাইয়েরা এটা করতেছে। আপনি দেখেন বিশ্বের এমনও দেশ আছে অমুসলিম ইহুদি খ্রিস্টান দেশ, তাদের দেশে 5% মুসলমান। তারা রোজা রাখবে বিদায় দ্রব্যমূল্যের দাম 10%, আপনি 15%, 20% কমাইয়া দেয়। সুবহানাল্লাহ দেন না? ইহুদি নাসারার দেশ। আর আমার দেশে 90% মুসলমান আমরা দাবি করি। এই দেশের মধ্যে রোজা আসলে পরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বেশি বাড়ায় দেয়। ফেরাউন যদি দেখছেন না, এই ফেরাউন দেখে নেন আপনারা। ফেরাউন তো দেখছেন না, এরা হলো ফেরাউন। এই জন্য এরা আপনার দুবাই গিয়ে, আপনার চেন্নাই গিয়ে এরা শান্তি নাই, লন্ডন গিয়ে ওরা শান্তি নাই। এমন বেমার আল্লাহ দেন। জুড়ে বলেন। আমরা গরিব মানুষ, আল্লাহ আমরা রোগ টুক কম দেন। বেশি বড় রোগ হইলে আমরা চিকিৎসা করবো কেমনে? জুড়ে বলেন। মনে রাখবেন, আপনি যেইভাবে মানুষকে অন্যায়ভাবে মানুষের রক্ত আপনি খাইতেছেন, রক্ত পিপাসু এদেরকে বলে, আল্লাহ তাআলা আপনাকে এমন পরীক্ষা দিবেন যে পরীক্ষা আপনি কোনোদিন পাস করতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রোজাদারদের রোজা রাখার জন্য সব কিছু সহজ করে দেয়, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের সব হিসাব নিকাশ সহজ করে দিবে। নবীজি বলেন, রমজান মাসে যারা তাদের শ্রমিকের কাজকে সহজ করে দেয়, ডিউটি আছে 8 ঘন্টা, তার কাছ থেকে 2 ঘন্টা কমায় দেয়, 3 ঘন্টা কমায় দেয়,
আমার রাসূল বলেন ওই শ্রমিককে যে আপনি সাহায্য করলেন, সারাদিন রোজা রেখে যত সওয়াব পাইবেন, এই কাজ করে আপনি তত সমান সওয়াব পাইবেন। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাস আত্মসংযমের মাস। এই মাসে রোজা আল্লাহ দিয়েছেন কেন? যে গরিব খাইতে পারে না, আপনি খাইতে পারেন। ক্ষুধার কি কষ্ট, ক্ষুধার কি কষ্ট, এই জিনিসটাকে আল্লাহ বোঝানোর জন্য আল্লাহ সিয়াম দিয়েছে। তাহলে আপনার ইফতারের প্লেটের মধ্যে 14 জাতের ইফতারি রাখার নাম রোজা নয়। সেহরির প্লেটের মধ্যে 20 জাতের তরকারি রাখার নাম রোজা নয়। রোজা আসছে যে আপনি নিজের সুখটাকে আপনি গরিবের মধ্যে বিলায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি নিজের সুখ শান্তিকে বিসর্জন দেন আল্লাহর রাস্তায়। যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, গরিব দুঃখী মেহনতি অসহায় বিধবা এতিম মিসকিনের পাশে আপনি দাঁড়ান, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দিবেন। তাহলে মানুষের কষ্টকে সহজ করে দেওয়া। আমরা যেন এমন না হই যে রমজান মাস আসার সাথে সাথেই এমন কোনো কাজ না করি, দেখা যায় সময় কাটে না, 3 ঘন্টা একটা ইন্ডিয়ান ফিল্ম সাইরে তো রাখে। কথা কই না? রোজাও রাখতেছে আবার ফিল্মও দেখতেছে, আসেনি? আর এখানে রমজান মাসে দেখবেন সামনের যতগুলো শাস্টল আছে, এরা মনে করে আমরা কিচ্ছু বুঝি না, দেখি না। এরা রোজা মাসও মহিলারা পর্দা না করলেও কিছু কিছু শাস্টলও পর্দা করে। জোরে করেন না আপনারা? আমরা কিন্তু এই দেশের মানুষ না, না বাইরে থেকে আইছি, আমরা দেখি না নাকি তা? হ্যাঁ, তো যারা এইরকম করতেছে, তুমি মানুষরা ডরাও, আল্লাহরে ডরাও না। হ্যাঁ, তুমি যদি রোজা নাও রাখো, এই পর্দা ফালাই কি হইব? কথা করেন। মানুষরা ডরায় রবকে দেখতেছে, এটা তার অন্তরের মধ্যে ভয় নাই। একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কি দায়িত্ব আপনার? অনেক শ্রমিক বাইরে, হুজুর আমি তো গাড়ি চালাই, কত কষ্ট। এখন তো কষ্ট নাই, ওই ম্যাক্সিমাম গাড়ি এখন আপনার মোটর দিয়ে চলে। কথা কই না? রিক্সা মোটর দিয়ে চলে। কথা কই না? টমটম মোটর দিয়ে চলে। ম্যাক্সিমাম গাড়ি এখন মোটর যুগ হয়ে গেছে, কষ্ট তো নাই। তা আপনি যদি বলেন যে আমি কষ্ট করি জন্য রোজা রাখি না, ভাই এটার জন্য কিন্তু রাসূল বলেন ইচ্ছা করে একটা রোজা ভাঙলে আপনি 70 বছর রোজা রাখলো, এটা একটা হক আদায় হবে না। আর কাফারের মধ্যে লেখছেন, আমি গতকাল ক্লাসে পড়াইছি যে একটা রোজা ইচ্ছা করে ভাঙলে আপনাকে 60টি রোজা রাখতে হবে। 59 নম্বরও ভাঙলে আবার 1 থেকে শুরু করতে হবে। এখন বুঝেন ইচ্ছা করে রোজা ভাঙার কত বড় অন্যায়। তাহলে আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হলো যারা রোজা রাখে না তাদেরকে ভালোবাসা দিয়ে রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া, ঠিক কিনা? রোজা রাখার প্রতি উৎসাহ দান করা। যারা রোজা দিনের বেলায় রোজার মাসে হোটেল খুলে রাখে তাদেরকে বুঝানো যে তোমরা সন্ধ্যার সময় আসরের পর থেকে ইফতারি বিক্রি করবা, খাবার বিক্রি করবা, খোলা রাখো, কোনো সমস্যা নাই। কিন্তু যারা দিনের বেলায় আপনার খোলা রাখিয়া রোজাদারদের সামনে ওপেনলি খাবার খাওয়ায়, আপনার দায়িত্ব আছে কিনা নাই? কথা কই না? হ্যাঁ, মুসলমানের দেশেও তো সাহস কেমনে হয় রে ভাই, কেমনে হয়? আমরা মনে করি সমস্যা নাই, চলুক, আমি ব্যস্ত গেলেই তো হইছে, আমি ব্যস্ত গেলেই তো হইছে। না না, গজব যখন আসবে, যখন গজব আসবে কোনো এলাকায়, কে নমাজি কে বেনমাজি আল্লাহ দেখবেন নাকি? কথা কই না আপনারা? গজব যখন আসবে আসমান থেকে, কেউ বাঁচবেন না। গজব কিন্তু সবার জন্য সমান আকারে হবে। তা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। রমজান মাসের যতটুকু সম্মান আল্লাহ দিয়েছেন, আমরা যেন রমজান মাসকে সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মুর্তাগান যারা কবরে চলে গেছেন, সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। আমরা মুসলমান, যে আশা নিয়ে দুনিয়ার মধ্যে আমরা পাঠাইছো, তোমার গোলামির মধ্যে আমরা কবুল ফরমাও। নামাজ পড়ি, রোজা রাখি, তোমার ইবাদত করি আল্লাহ, পাশাপাশি বান্দার কোনো কষ্ট যাতে আমাদের দ্বারা না হয়, কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় আল্লাহ আমরা তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপরে শান্তি দাও আল্লাহ, এদেশের শান্তি সমৃদ্ধি এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের রুজির মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ তাআলা। আমাদের যত বিমারি আছেন তোমার রহমতের মেডিসিন দিয়ে আল্লাহ শিফা নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা বিহুরমাতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।